রুশ নিয়ন্ত্রিত দুটি অঞ্চলে ইউক্রেনের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। শুক্রবার এই হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর একই বছরের সেপ্টেম্বর মাসে ইউক্রেনের দোনেস্ক, লোহান্স্ক, জাপোরিজিয়া ও খেরসন অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে মস্কো। রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত ইউক্রেনের কোনো অঞ্চলকেই পুরোপুরি নিয়ন্ত্রণ করে না মস্কো, কিন্তু তা সত্ত্বেও রাশিয়া এই ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোকে নিজের বলে দাবি করে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঙ্কার দিয়ে বলেছেন, ইউক্রেনে বিজয়ের জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। রুশ সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে এই অস্ত্র ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন তিনি। অপরদিকে টানা ২ বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেনে সামরিক অভিযান চালানো রাশিয়া দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পূর্ব ইউরোপের এই দেশটিতে রুশ আগ্রাসন বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং এ পরিস্থিতিতে অনেকেই পারমাণবিক সংঘাতের আশঙ্কাও প্রকাশ করেছেন।